গায়েদের অনুষ্ঠান, এটা কোনো ইসলামিক কালচারই না। হ্যাঁ, এটা না করলে এখন বিয়েই হয় না। ঠিক কইছে। গায়ে হলুদের অনুষ্ঠান এটা কোন ইসলামিক কালচারই না। আরেকটা আছে বহুবাত। কি আসেনি? এটা মাতলে বহুবাত তো কোন ইসলামিক কালচার নয়। হ্যাঁ, ইসলামিক কালচার হলো ওয়ালিমার অনুষ্ঠান করা, ফ্রি খাওয়ানো। বিয়ে করছেন আপনি, ছেলে, আপনি বিয়ের অনুষ্ঠান, বিয়ে করার পরে ওয়ালিমার অনুষ্ঠান করবেন, কইরা মানুষে খাওয়াবেন, ওটা হলো সুন্নত। ফ্রি খাওয়াইতে রাজি না, টাকা দিব, কালেকশন করব, ওই জন্য বউবাত বানায়া লইছে। এগুলি হলো শয়তানের শয়তানি, ঠিক কিনা বলে? যুবকরা শোনো, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসো, তোমাদের কাছে অনুরোধ করে তোমরা বউবাত করবে না, ওয়ালিমার অনুষ্ঠান করবে। প্রয়োজনে খেজুর দিয়া ওয়ালিমার অনুষ্ঠান করবা, খেজুর দিয়া। হুজুর আমি গরিব, আমি বেশি মানুষ খাওয়াইতে পারবো না। প্রয়োজনে তোমরা মেহমান, এলাকার ময় মুরব্বী, যুবক, মা বোনরা, তাদের সবাই দাওয়াত দিয়া ওয়ালিমা করো, খেজুর দাও, খেজুরের সাথে আর একটু ভালো একটা খাবার শেয়ার করো। তৌফিক অনুযায়ী সুন্নত জিন্দা করো, নবীর সুন্নত জিন্দা করো, আল্লাহর হাবিবের সুন্নত জিন্দা করো। মদিনাওয়ালা তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? রাগ করবেন না, আমি কথাগুলি আপনাদের বৃহৎ স্বার্থে বলতেছি, দরকার আছে। যাইতো না, যাইতো না, এরা গেলে কেমন হইবে? তারাই তো সুন্নত জিন্দা করবে ইনশাআল্লাহ। অনেক জিনিস আমাদের সমাজ থেকে হারায় গেছে। যেমন এই যে ওয়াজ করতেছি না, ওয়াজ যে কার উপরে গিয়ে পড়তেছে ঠিক নাই, কিন্তু যার উপরে পড়ুক, আমাদের সংশোধনের দরকার আছে কিনা ভাই? অনেক জিনিস আমাদের সমাজ থেকে হারায় গেছে, ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস। বেশিরভাগ মুসল্লি এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়ে না। অনেকে পড়ে, আবার বেশিরভাগ মুসল্লি এশারের 4 রাকাত সুন্নত পড়ে না। অথচ জানেন এই 4 রাকাত সুন্নত পড়লে কি লাভ? দুআফাউল কবির, সেই কিতাবে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat বর্ণনা করেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল-ইশা'i কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর মানে বুঝতে পারছেন? এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম এটা। সেই লাইলাতুল কদরের সমান নাকি এশারের নামাজের 4 রাকাত সুন্নতে। কত দামি এই সুন্নত, আর এটা আমরা পড়ি না, হারাই গেছে। আগামী 20-30 বছর পরে মানুষ তো এখন যা ডিজিটাল হয়েছে, এই সুন্নত তো পড়েই না। ফরজ নামাজের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদ আছে, এগুলিও পড়বে না। সৌদি আরব ঘুরে এসে তো সৌদি আরব দেখছি না সুন্নত পড়তে, আমরা কেন লেখা পড়তাম? কি সমস্যা এরকম দেখতেছেন না আপনারা? আসলে সৌদি আরব গিয়ে দেখবেন অনেকে সুন্নত পড়ে না। কারণ হলো সৌদি আরবে যারা মসজিদে হারামে আছে, মসজিদে নববী শরীফে আছে, এরা ম্যাক্সিমাম হলো মুসাফির। ম্যাক্সিমাম কি? মুসাফির। মুসাফিরের জন্য তার সুন্নত লাজেম না, সময় হলে পড়বে না, এলে পড়বে না। এখন তারা তো মনে করেন মুসাফির, আপনি যেমন মুসাফির ওনারাও মুসাফির। আমরা বাঙালিরা মুসাফির হইলেও সুন্নত পড়ি। আমাদের মধ্যে একটা গুরুত্ব আছে, এই গুরুত্বটা আল্লাহর ওলিরা শিখাইছে আমাদের, যে সুন্নত সুযোগ হইলে পড়তে হবে, নফল পড়তে হবে, সুযোগ হইলে পড়বেন। তাকিদ দিচ্ছেন তো বিশ্বের অনেক রাষ্ট্র আছে, ওই ধরনের ওই রাষ্ট্রের মুসলমানরা সুন্নত নফল সফর অবস্থায় তো গুরুত্ব দেয় না, যার কারণে ওই দেখা যায় সুন্নত পড়ে না। তো এইটার আবার আমরা বাঙালি কিছু অবুঝ বাঙালি আছে, এরা আবার দলিল